আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস আমাদের পদ্ম পুরস্কার 2025। 26শে জানুয়ারি আমাদের রাষ্ট্রপতি পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করেছেন। সো আজকের ক্লাসটা আমরা দেখব কে কে পাচ্ছেন এবছরের পদ্ম পুরস্কার এবং কোন নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাথে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, এই যে পদ্ম পুরস্কারগুলো রয়েছে সেখান থেকে কী কী স্টাডি কোশ্চেন এসছে এবং আগামী দিনে আসতে পারে সমস্ত আলোচনা করা হবে। তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে। সো আমি একদম দেরি করছি না, স্টার্ট, যেন খুব কম সময়ের মধ্যে আমরা ক্লাসটাকে শেষ করতে পারি। তো আজকের বিষয় পদ্ম পুরস্কার 2025। এই পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে কেন? দেখো কী আছে লেখা: শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কে আমাদের ভারত সরকার এই সম্মান প্রদান করে থাকে। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন কোথায়? রাষ্ট্রপতি ভবনে। তার আগে এই পুরস্কার ঘোষণা করেন তিনি 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন 26শে জানুয়ারি তিনি কি করেন? আমাদের রাষ্ট্রপতি এই পুরস্কার ঘোষণা করে থাকেন। কে কে পাবেন? আচ্ছা, নেক্সট আমরা কি দেখছি? দেখো এই যে পদ্ম পুরস্কারের 3টা ভাগ রয়েছে। কি কি? পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। দেখো এখানে বলা আছে আমাদের পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ ভারতের, পদ্মভূষণ তৃতীয় সর্বোচ্চ এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ বেসামরিক বা অসামরিক সম্মান কোনটি? আমরা সবাই জানি ভারতরত্ন। দুঃখের বিষয় এবছর কোনো রকম ভারতরত্নের জন্য নাম ঘোষণা করা হয়নি। আমরা আশা করেছিলাম হয়তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং আমাদের শিল্পপতি এবং সমাজসেবক, তিনিও আমাদের প্রাক্তন তো না, আমাদের কি রতন টাটা, এই দুটো নাম ঘোষণা করা হবে আশা করেছিলাম, বাট ঘোষণা করা হয়নি। যাই হোক, এবছর শুধু পদ্ম পুরস্কারই দেওয়া হবে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। নেক্সট আমরা আসছি কি দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। ঠিক আছে, এই ভারতরত্ন সময় রাখবে, এই ভারতরত্ন সহ আমাদের দ্বিতীয় কি পদ্মবিভূষণ, তৃতীয় পদ্মভূষণ এবং চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মান কি পদ্মশ্রী। এই পুরস্কারগুলো ঘোষণা, অর্থাৎ এই পুরস্কারের প্রতিষ্ঠা হয় কবে এর শুরুয়াত? এই যে পুরস্কারগুলো দেওয়া হবে সেটা প্রতিষ্ঠা হয় কবে? দেখো 2 জানুয়ারি 1954। 2 জানুয়ারি 1954 মনে রাখবে তোমরা, হ্যাঁ অবশ্যই। 1954 সালে এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরে দেওয়া হয়, কিন্তু কয়েকটা বছর দেওয়া হয়নি। 1978, 1979 এবং 1993 থেকে 1997 সাল পর্যন্ত এই পদ্ম পুরস্কার কিন্তু প্রদান করা হয়নি। দেখো এর কিছুটা একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি আমরা। এই যে বলছি ভারত সরকার 1954 সালে কী করেন? 2টি বেসামরিক পুরস্কার প্রবর্তন করেন। একটা নাম হচ্ছে আমাদের কি ভারতরত্ন, আর একটা হচ্ছে পদ্মবিভূষণ। দেখো 1954 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন 2টো ভাগ ছিল, একটা হচ্ছে ভারতরত্ন আর পদ্মবিভূষণ। কিন্তু এই যে পদ্মবিভূষণ বলছি আমরা, এই পদ্মবিভূষণের 3টা ক্যাটাগরি ছিল: প্রথম বর্গ, দ্বিতীয় বর্গ এবং তৃতীয় বর্গ। এই যে প্রথম বর্গ, দ্বিতীয় বর্গ, তৃতীয় বর্গ, পরের বছর অর্থাৎ 1955 সালে 8ই জানুয়ারি কী হয়? এই বর্গগুলোকে একটা নাম দেওয়া হয়। কি নামগুলো? এই যে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। জাস্ট জেনে রাখার বিষয়, এখান থেকে কোশ্চেন আসবে না হয়তো। এবার তাহলে আমরা আসি, এবছর 2025 সালে যে পদ্ম পুরস্কার দেওয়া হলো, এখানে কয়টি পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে, কয়টি পদ্ম পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে? এখানে রয়েছে আমাদের কয়টি? 139টি পদ্ম পুরস্কারের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে 7টা হচ্ছে পদ্মবিভূষণ, 19টা হচ্ছে আমাদের পদ্মভূষণ এবং 113টা হচ্ছে আমাদের পদ্মশ্রী। মোট 139টি। তার মধ্যে তোমাদের যদি কারো মনে হয়, না জানলেও চলবে, মহিলা পাচ্ছেন 123 জন, বিদেশিদের দেওয়া হচ্ছে 10 জনের মতো এবং মরণোত্তর পোস্টমাসলি পাচ্ছে 13 জন। আমরা আসবো দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে। এই যে পদ্মবিভূষণ, এখান থেকে একটা স্টাডি পয়েন্ট কি এসলে 3টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রথম ক্রিয়া ব্যক্তিত্ব হিসেবে পদ্মবিভূষণ পান কে?
বিশ্বনাথন আনন্দ, আমরা চিনি বিশ্বনাথন আনন্দ, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাতে, বিশ্বনাথন আনন্দ। এবং প্রথম মহিলা হিসেবে কে পেয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, এম সুব্বা লক্ষ্মী। আচ্ছা হ্যাঁ, এই যে বিশ্বনাথন আনন্দ তিনি প্রথম ক্রিয়া ব্যক্তিত্ব হিসেবে পান, তিনি কত সালে পেয়েছিলেন এটা আমাকে কমেন্টে জানাবে। তোমরা এটা অবশ্যই সার্চ করে জানবে, না জানালেও কমেন্টে। পদ্মবিভূষণ পাওয়া প্রথম মহিলা হচ্ছে এম সুব্বা লক্ষ্মী, আমরা জানি তিনি সঙ্গীত শিল্পী। কত সালে পেয়ে থাকেন তিনি, 1975 সালে। এবং একজন নৃত্যশিল্পী হিসেবে প্রথম মহিলা, যার নাম হচ্ছে আমাদের সোনাল মানসিং, তিনি ওড়িশি নাচের সঙ্গে যুক্ত, অবশ্যই মনে রাখবেন আমরা ওড়িশি নাচ 2003 সালে তিনি পান। 1954 সালে যে পদ্ম বিভূষণ দেওয়া হয়, কজনকে দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল 6 জনকে। এই 6 জন নামের মধ্যে 3টে নাম ভীষণ গুরুত্বপূর্ণ, বা 6টা নামই বলছি, এর মধ্যে কাকে দেওয়া হয়নি এই প্রশ্ন আসতে পারে। নামগুলো কী কী দেখছো তোমরা? সত্যেন্দ্রনাথ বসু, নন্দলাল বোস, জাকির হোসেন ডক্টর, দাদা সাহেব বালা সাহেব গঙ্গাধর খের, ভিকে কৃষ্ণ মেনন, আর হচ্ছে জিগমে ওয়াংচুক। এর মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই 3টা নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা 2025 সালে কজনকে দেওয়া হচ্ছে? 2025 সালেও কিন্তু এবছর 6 জনের নাম ঘোষণা করা হয়েছে। কয়জনের নাম? 6 জনের নাম। তো প্রথম জনের নাম দেখবো আমরা, কি আছে এর নাম আছে কি, দুব্বুর নাগেশ্বর রেড্ডি। নাগেশ্বর রেড্ডি একজন বিখ্যাত চিকিৎসক। তিনি বিলং করেন কোন রাজ্য থেকে? তিনি তেলেঙ্গানাতে বিলং করেন, হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদে কী রয়েছে আমাদের সবচেয়ে বড়, এশিয়ার সবচেয়ে বড় এক হসপিটাল। কিসের উপর হসপিটাল? দেখো, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি। পেটের যে সমস্যা তার উপর কিন্তু এটা, হ্যাঁ, বড় এক হসপিটাল, বিখ্যাত হসপিটাল, পৃথিবী বিখ্যাত হসপিটাল। এর প্রতিষ্ঠাতা, এআইজির প্রতিষ্ঠাতা আমাদের এই নাগেশ্বর রেড্ডি, নাগেশ্বর রেড্ডি নামটা অবশ্যই মনে রাখবে। তিনি চিকিৎসার সঙ্গে যুক্ত। এবছর তিনি পাচ্ছেন পদ্মবিভূষণ। এর আগে তিনি কিন্তু আমাদের কি পদ্মভূষণ পেয়েছেন 2016 সালে, এবং পদ্মশ্রী পেয়েছেন 2002 সালে। নিশ্চয়ই ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, 3টি পদ্ম পুরস্কার তিনি পেয়েছেন, এমন ব্যক্তিত্ব। নেক্সট আসবো 2 নম্বর কি আছে আমাদের, শ্রী জগদীশ সিং খেহর, আমাদের ভারতের প্রাক্তন বিচারপতি। তিনি কোন জায়গা থেকে বিলং করেন? তিনি চণ্ডীগড়। পাবলিক অ্যাফেয়ার্সের জন্য তিনি পেয়েছেন এবছর। তিনি ভারতের 44তম এবং প্রথম, দেখো, ভারতের 44তম এবং ভারতের প্রথম শিখ প্রধান বিচারপতি ছিলেন। শিখ সম্প্রদায় থেকে বিলং করেন এমন ধরনের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে আমাদের শ্রী জগদীশ সিং খেহর। যেমন তিনি 3 তালাকের রায় দিয়েছিলেন, রাইট টু প্রাইভেসি, এমন এই ধরনের যে কেস, এই ধরনের যে বিষয়ের উপর তিনি তার রায় দিয়েছিলেন তিনি। তো এই নামটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা পাচ্ছি আমাদের এক শিল্পকলার সঙ্গে যুক্ত কত্থক নৃত্যশিল্পী, বিখ্যাত এক ব্যক্তিত্ব। নাম কি? কুমুদিনী রজনীকান্ত লাখিয়া। তিনি বিলং করেন হচ্ছে গুজরাট। তিনি গুজরাটের বাসিন্দা এবং তিনি কত্থক একজন, দেখো খুব ইম্পর্টেন্ট, তিনি কত্থক নৃত্যশিল্পী কিন্তু। তিনি পদ্মভূষণ পেয়েছিলেন কবে? 2010 সালে, পদ্মশ্রী 1987 সালে, সঙ্গীত নাটক একাডেমি 1982 সালে। বিখ্যাত ব্যক্তিত্ব না, অবশ্যই নামটা মনে রাখবে, কুমুদিনী রজনীকান্ত লাখিয়া। আসবে কোশ্চেনটা যে তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু কত্থক শিল্পী। তোমরা বলে কত্থক নাচটা কোন রাজ্যের নাচ? নেক্সট এই 4 নম্বরে আমরা আসবো কি, লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম। তিনিও কিন্তু আমাদের শিল্পকলার সঙ্গে যুক্ত। তিনি কর্ণাটক রাজ্যের এক বাসিন্দা। তিনি কে ছিলেন? তিনি কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত? ভীষণই গুরুত্বপূর্ণ, তিনি একজন ভায়োলিন বাদক, ভায়োলিন। এবং তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 2001 সালে। তার 5 নম্বর কি আসবো আমরা, এম.টি. বাসুদেবন নায়ার। এম.টি. বাসুদেবন নায়ার তিনি হচ্ছে কেরলের। তিনি তাকে কিন্তু পস্থুমাসলি, অর্থাৎ তিনি মরণোত্তর পাচ্ছেন সাহিত্য এবং শিক্ষার জন্য। তিনি জ্ঞানপীঠ পান কত সালে? নামটা ইম্পর্টেন্ট, সালটা। তিনি জ্ঞানপীঠ পান, আমাদের ভারতের সাহিত্যের উপর সবচেয়ে বড় সম্মান জ্ঞানপীঠ, তিনি 1995 সালে পান। সেই সাহিত্যিক এবং চিত্র পরিচালক ছিলেন তিনি, তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, অর্থাৎ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে 2025 সালে। নামটা মনে রাখবে, এম.টি. বাসুদেবন নায়ার বা নায়ার। 6 নম্বর আচ্ছা আমাদের ওসামু সুজুকি। আমরা সুজুকি কোম্পানির নাম সবাই শুনেছি। এই সুজুকি যে কোম্পানি আছে তার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি, অর্থাৎ তিনি কোথায় কোন দেশ থেকে বিলং করেন? জানি আমরা সুজুকি একটা জাপানিজ কোম্পানি, জাপান। অবশ্যই নামটা মনে রাখবে, একজন বিদেশি হিসেবে তাকে দেওয়া হলো এটা। এবং 7 নম্বরে কী আছে আমাদের? 7-এ আছে, আচ্ছা সরি, এই বছর কিন্তু কী করা হয়েছে আমাদের এখানে 6 হয়েছে, হ্যাঁ দেখো, হ্যাঁ 6 জন না, এই যেখানে 6 অ্যাকচুয়ালি না, হ্যাঁ আমাদের কজনকে দেওয়া হয়েছে? 6 না, এটা 6 না, অ্যাকচুয়ালি এবার কজনকে দেওয়া হয়েছে?
6 নয়, এটা আমাদের 7জনকে দেওয়া হয়েছে, এটাকে দেখে নিও। 7 নম্বরে কে রয়েছে আমাদের? শারদা সিনহা, তিনি বিহারের বাসিন্দা, বিহার। তিনি একজন সঙ্গীতকার, লোকগীতিকার। তাকে কি বলা হয়? তাকে বিহারের কোকিল নামে তিনি পরিচিত, বিহারের কোকিল। তিনি পদ্মভূষণ এবং পদ্মশ্রী পেয়েছেন, দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও। 2018 সালে পদ্মভূষণ, 1991 সালে পদ্মশ্রী তাকে সম্মানিত করা হয়েছিল শারদা সিনহা। ইয়েস। তো এই 7জন ব্যক্তিত্ব আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে নামগুলো, কারণ পদ্মবিভূষণ থেকে কিন্তু নাম আসে। এবার আমরা দেখছি কি, পদ্মভূষণ ভারতের 3য় সর্বোচ্চ সম্মান। 1954 সালে প্রথম যে দেওয়া হয়, কয়জনকে দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল 23 জনকে। এই 23টা নাম তো মনে রাখবো না আমরা, বাট এর মধ্যে কিছু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে, তাদের নাম আমাদের মনে রাখতে হবে, যারা প্রথম 1954 সালের পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। নামগুলো কী কী দেখতে পাচ্ছি আমরা? যে হোমিও জাহাঙ্গীর ভাবা, নামটা তো বলার রাখে না, কত ইম্পর্টেন্ট। শান্তিস্বরূপ ভাটনগর, বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি উত্তরপ্রদেশ। হোমিও জাহাঙ্গীর ভাবা কিন্তু মহারাষ্ট্রের। লক্ষ্মণ স্বামী মুদালিয়ার কমিশনের নাম শুনেছে সবাই, তিনিও সাহিত্য এবং শিক্ষার সঙ্গে যুক্ত, তামিলনাড়ুর। সুকুমার সেন, আমাদের বাঙালি, পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন, সিভিল সার্ভিস, লোকসভা বলতে পারি আমরা। যামিনী রায়, তিনি শিল্পকলার সঙ্গে যুক্ত, চিত্রকলার সঙ্গে যুক্ত। জানি যামিনী রায় একজন লেখিকার সঙ্গে কি ছিলেন? একজন চিত্রশিল্পী ছিলেন যামিনী রায়। এবং এই যে MS সুব্বালক্ষ্মী, তিনি কিন্তু প্রথম মহিলা ব্যক্তিত্ব হিসেবে পদ্মবিভূষণ পেয়েছিলেন। আর পদ্মভূষণ কিন্তু প্রথম বছরই তাকে দেওয়া হয়েছিল, তিনিও শিল্পকলা, আমরা জানি সঙ্গীত শিল্পী তিনি একজন। এবার আমরা দেখব কি 2025 সালে কয়জন ব্যক্তিকে পদ্মভূষণ সম্মানিত করা হবে? 19 জন। কয়জনকে? 19 জনকে। তো যাই হোক, এই 19টা নাম আমরা মনে রাখবো না, পারলে তোমরা অবশ্যই 19টা নামই দেখবে, বাট এর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা নামই বলবে, এই নামগুলো তোমরা দেখবে। তো দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছি কাকে আমরা? বিবেক দেবরয়, একজন বাঙালি, কিন্তু তিনি দিল্লি বিলং করেন, দিল্লির বাসিন্দা এখন বর্তমানে, বাট তিনি একজন বাঙালি হিসেবে বিখ্যাত। ওই নামটা অবশ্যই তোমরা পড়বে, বাঙালিরা হিসেবে আমরা পড়বো। তিনি সাহিত্য শিক্ষার সঙ্গে, ভারতীয় একজন অর্থনীতিবিদ, যিনি ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সাথে তিনি কিন্তু সাহিত্যিক একজন, শিক্ষার সঙ্গে তিনি যুক্ত। এবার নাম দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখবো কি, তোমরা দেখো বাকিটা কিন্তু তোমরা একটু পজ করে পড়ে নেবে বা স্ক্রিনশট করে নেবে। হ্যাঁ, আমি এটা PDF তোমাদেরকে দেবো, তোমাদেরকে অবশ্যই তোমার টেলিগ্রামে পেয়ে যাবে। আর দেখো, নন্দমুরি বালাকৃষ্ণ, জানি আমরা সাউথের একজন অভিনেতা, তিনি অন্ধ্রপ্রদেশের অভিনেতা। হ্যাঁ, ইদানিং তার একটা সিনেমা, তোমায় বলো যে কেউ যদি তোমার সিনেমার সঙ্গে একটা ইন্টারেস্ট হয়ে থাকো, তার একটা সিনেমা গেল কয়েকদিন আগে, হ্যাঁ, যে সিনেমাতে আমাদের ববি দেওয়াল ভিলেনের রোলটা করেছে, মেন ভিলেন ববি দেওয়াল, এবং তিনি হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণ। নিজেকে দেখতে পাচ্ছি আমরা PR সিজেস, নামটা বলতে হয়, PR সিজেস কত বিখ্যাত এক নাম। হ্যাঁ, দ্য ওয়াল অফ ইন্ডিয়ান হকি টিম, ভারতীয় হকি দলের ওয়াল, গোলকিপার, যার পারফরমেন্স আমরা দেখেছি 2020 টোকিও অলিম্পিকে, 2024 প্যারিস অলিম্পিকে। এবং FIH হকি স্টার অ্যাওয়ার্ড, বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন 2024 সালে। অবশ্যই এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মনে রাখবে। তিনি রিটায়ার করেছেন, তাকে দেওয়া হচ্ছে আমাদের পদ্মভূষণ। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছে কেরালার বাসিন্দা, অবশ্যই ইম্পর্টেন্ট নাম। তার পঙ্কজ উদ্দাস, আমরা জানি একজন সঙ্গীত শিল্পী, তিনি গত হয়েছেন। তারপর সাধ্বী ঋতম্ভরা, এই সাধ্বী ঋতম্ভরা আমরা জানি এই রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিত্ব, যিনি বাবরি মসজিদ ধ্বংসের সাক্ষী ছিলেন এবং সেই মামলার একজন সাক্ষী ছিলেন। এবার S অজিত কুমার, তিনি একজন, আমরা জানি S অজিত কুমার, তিনিও এক অভিনেতা, তিনি তামিলনাড়ুর অভিনেতা। তারপরে শেখর কাপুর, তিনিও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। হ্যাঁ, নামটা দেখে না, শেখর কাপুর। তারপর হচ্ছে কি বিনোদ ধাম, একজন বিদেশি হিসেবে তিনি পেয়েছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তিনি কোন দেশে বিলং করেন? তিনি হচ্ছে USA। তো এই নামগুলো অবশ্যই মনে রাখবে। সাথে আরেকটা নাম, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তোমরা উপরে আছে আমাদের কি, এই সুশীল কুমার মোদী, তিনি গত হয়েছেন। সুশীল কুমার মোদী বিহারের তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, যখন আমাদের বর্তমানে নীতিশ কুমার রয়েছে, তার সময় তিনি কী ছিলেন? আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন বিহারের। তো এই নামগুলো অবশ্যই মনে রাখবে, পারলে বাকি 19টা নাম মনে রাখলে খুব ভালো, বাট কম করে যেগুলো বললাম এগুলো পড়তে হবে। এবার আসবো আমরা পদ্মশ্রী সম্মান। এই পদ্মশ্রী সম্মান যে আছে কিনা, পদ্মশ্রী সম্মান 2019, এই 2025, এই 2025 সালে পদ্মশ্রী সম্মানে কজনকে সম্মানিত করা হবে?
দেখতে পাচ্ছি আমরা 113 জন। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কী লেখা আছে? আমি কি করেছি, প্রথমে 11 জন কিন্তু বাঙালির নাম রেখেছি আমি। তো এই বাঙালি যেহেতু, তো 11 জনের নাম তোমরা অবশ্যই মনে রাখবে। 12 থেকে 21 নম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের নাম রাখা হয়েছে। তো তারপর 22 থেকে একেবারে 113 পর্যন্ত তোমরা যদি ইচ্ছে হয় তাহলে পড়বে, না হলে নেই। বাট এই নামগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে বা জানতে হবে। দেখো আমি যে বললাম প্রথম 11 জন, তোমার নাম তোমাদের দেখাই, তাহলে স্ক্রিনশট করে নাও বা তোমার পিডিএফে পাবেই। এই যে 11 জন নাম, প্রথম 11টা কে কে রয়েছে এখানটে দেখে নাও তোমরা একবার। অরুন্ধতী ভট্টাচার্য, তিনি অ্যাকচুয়ালি এখন বাংলায় বিলং করেন বা তিনি বাঙালি। আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আসে, আমাদের আসতেও পারে ভবিষ্যতের এক্সামে। ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ এসবিআই, এসবিআইয়ের প্রথম চেয়ারম্যান মহিলা এই অরুন্ধতী ভট্টাচার্য। অরিজিৎ সিং, মমতা শঙ্কর, তোমরা হচ্ছে যদি এদের প্রজাপতি একটা সিনেমা গেল আমাদের, গেছে কিছুদিন আগে, মিঠুন চক্রবর্তী রয়েছেন, ঠিক সেখানে তিনি এই মমতা শঙ্কর অভিনয় করেছেন। নগেন্দ্রনাথ রায়, আমাদের উত্তরবঙ্গের বাসিন্দা নগেন্দ্রনাথ রায়, তিনি রাজবংশী ভাষায় ভাগবত গীতার অনুবাদক তিনি। আর তাছাড়াও তিনি সাহিত্য শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্যক্তি একজন, তিনি একজন শিক্ষক। গোকুলচন্দ্র দাস, তিনি একজন ঢাকি, উত্তর 24 পরগনার বাসিন্দা। এর নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কেন বলছি, তিনি একজন শারদ বাদক, শরৎ, ঠিক আছে না। পবন গোয়েঙ্কা, আমরা জানি পবন গোয়েঙ্কা আমাদের কি সঞ্জীব গোয়েঙ্কা, পবন গোয়েঙ্কা শিল্পপতি, শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। সজ্জন ভজন, তিনি একজন শিল্পপতি। এবার দেখো স্বামী প্রদীপ্তানন্দ, জানি তিনি কন্ট্রোভার্সিতে ছিলেন একবার মমতা ব্যানার্জির সঙ্গে। তো তিনি হচ্ছে কথাকার আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে হয়তো ভারত সেবাশ্রম রয়েছে, সেখানকার তিনি প্রধান। তারপর কী রয়েছে আমাদের বিনায়ক লোহানি, তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত। এবার কিছু অরুণোদয় সাহা, এই অরুণোদয় সাহা যে রয়েছে, তিনি বাঙালি বাট তিনি ত্রিপুরার বাসিন্দা। তো এই 11টা নাম অবশ্যই মনে রাখবে। তারপরের যে আমি 12 থেকে 21 পর্যন্ত, তাই তো, হ্যাঁ 12 থেকে 21 পর্যন্ত নামগুলো বলবো, এই নামগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার দেখবে। 12 থেকে 21 দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনশট করে নাও, দেখে নাও। এই যে এল হ্যাংথিং, তিনি কৃষির সঙ্গে যুক্ত, নাগাল্যান্ড, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই নামগুলো সবগুলো ইম্পর্টেন্ট। নির্জা ভাটলা, তিনি চিকিৎসার সঙ্গে যুক্ত, দিল্লি। আর অশ্বিন, ক্রিকেটের সঙ্গে যুক্ত, জানি আমার তামিলনাড়ু। তো এই নামটা অবশ্যই, আর অশ্বিন কোন ক্রিকেটারকে দেওয়া হলো এবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত আর অশ্বিন। হরবিন্দর সিং, তিনিও খেলার সঙ্গে যুক্ত, তিনি প্যারা অ্যাথলেটিক্স। এবছর 2024-এর যে আমাদের যে 2024-এর প্যারিস অলিম্পিক হলো, প্যারা অলিম্পিক, সেখানে কিন্তু তিনি কী করেছেন, তিনি এখানে তীরন্দাজি কিন্তু কী করেছেন, তিনি স্বর্ণপদক জিতেছেন, স্বর্ণপদক বিজেতা। হ্যাঁ, তারপর কী রয়েছে আমাদের, এই দেখো ইনিভাল অপিন মানে বিজয়ন নামে তিনি পরিচিত, বিজয়ন, বিজয়ন বলি আমরা সংক্ষেপে। বিজয়ন নামটা ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি একজন ফুটবলার, প্রশ্ন আসতে পারে বিজয়ন কোন খেলার সঙ্গে যুক্ত, ফুটবল, এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা, তিনি হচ্ছে কেরালার বাসিন্দা। তারপর রয়েছে আমাদের কি হরিমান শর্মা, তিনি হিমাচল প্রদেশ, হরিমান শর্মা, অনেক অবদান রয়েছে কৃষিক্ষেত্রে তার। তারপর যে নামটা রয়েছে, তিনি বিদেশি বলেই নামটা মনে রাখবো আমরা। দেখো কী নাম রয়েছে আমাদের, দেখো শেখা আল জায়ের আল সাবাহ, চিকিৎসার সঙ্গে তিনি যুক্ত এবং তিনি কোথাকার, তিনি কুয়েতের। তো সেই জন্য নামটা অবশ্যই মনে রাখবে, শেখা আল জাবের আল সাবাহ। তারপর রয়েছে চন্দ্রকান্ত, এই নামটা ভীষণ গুরুত্বপূর্ণ, নামটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, চন্দ্রকান্ত সম্পুরা। কেন নামটা ইম্পর্টেন্ট, তিনি আর্কিটেক্ট, তিনি স্থপতি, কিসের স্থপতি, এই যে আমাদের রাম মন্দির, তারপর বিড়লা মন্দির যে রয়েছে আমাদের, এই সমস্ত মন্দিরে তিনি স্থপতি, আর্কিটেক্ট, মেন আর্কিটেক্ট, চিফ আর্কিটেক্ট, খুব ইম্পর্টেন্ট, চন্দ্রকান্ত সম্পুরা। তারপর কী রয়েছে আমাদের, এই যে জোনাস ম্যাসেটি, তিনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তিনিও যেহেতু বিদেশি অবশ্যই মনে রাখবে নামটা, জোনাস ম্যাসেটি, তিনি স্পিরিচুয়ালিটি তার সঙ্গে তিনি যুক্ত ব্যক্তিত্ব, তিনি এবার পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। এবং বেগম বাতুল রয়েছেন, তিনিও পাচ্ছেন পদ্মশ্রী, তিনি শিল্পকলার সঙ্গে যুক্ত, রাজস্থানের। এই বেগম বাতুল কেন নামটা ইম্পর্টেন্ট, এই বেগম বাতুল তিনি মুসলিম সম্প্রদায়ের লোক, কিন্তু তিনি আমাদের রাম ভজন এবং গণেশ ভজন এই সমস্ত গাওয়ার জন্য তিনি বিখ্যাত। কিন্তু এই যে নামগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট, বাকি নামগুলো তোমরা জাস্ট একবার দেখে রাখতে পারো। এই যে এই নামগুলো দিচ্ছি, এগুলো তোমরা একবার দেখে রাখবে, শুধু দেখে নাও, পিডিএফে তোমরা পেয়ে যাবে যদিও। এবার দেখো আমাদের বাংলা থেকে যারা পেয়েছে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের, এবার তোমরা দেখে নাও ভালো করে। এই যে এই নামগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে না।
सज्जन भजन, ममता शंकर, অরিজিৎ সিং, প্রদীপ্তানন্দ, স্বামী প্রদীপ্তানন্দ আমাদের, পবন গোয়েঙ্কা, নাগেন্দ্রনাথ রায়, গোকুল চন্দ্র দাস, আমাদের তেজেন্দ্র নারায়ণ মজুমদার, আমাদের শরৎ এবং বিনায়ক লোহানি। এই যে নামগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি এই ধরনের আমরা অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত স্ট্যাটিক বিষয়গুলো নিয়ে আসবো এবং এর মধ্যে আমরা অনেক ক্লাস করব, যে ক্লাসগুলো তোমাদের সামনে আসন্ন পরীক্ষাগুলোতে ইম্পর্টেন্ট, যেমন এমসিকিউ সিরিজ আমি শুরু করব। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট। অ্যাকচুয়ালি ক্লাসটা আমি রাত্রিবেলা করছি তো, সো গুড নাইট। ইয়েস।